একটাই, যখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি চাকরি নিয়ে প্রশ্ন করেছিলাম, ইনি বলেছিলেন আপনি বুদ্ধিমানের মতো একটু কথা বলুন, চাকরি তো হচ্ছে, আপনাদের চাকরি হচ্ছে, এরকম কথা বলেন, একটা এরকম যুক্তিতর্ক করেন, তাদেরকে কিছু বলার নেই। আমি পরের বক্তার কাছে যাওয়ার চেষ্টা করবো। আমি জানতে চাই যে প্রশ্নটা আমার একটাই প্রশ্ন, বাংলার যদি কোনো ক্ষতি হয়, বাংলায় যদি বোমা বিস্ফোরণ হয়, খাগড়াগড়ের মতো বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ হয়, বোমা গিয়ে জিজ্ঞাসা করবে না যে আপনি কি বিজেপি করেন, আপনি কি তৃণমূল করেন, আপনি কি কংগ্রেস করেন, আপনি কি সিপিএম করেন, আপনার নাম কি? বোমা ফাটলে সবাই মরবে। এটা এই বিষয়ে কি কনসার্ন রয়েছেন? এই বিষয়ে কি গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের ভারত সরকারের তরফ থেকে? এইটুকু আমি জানতে চাই। শুনুন, আজকে পশ্চিমবঙ্গে দেখুন 24শে জুনের পর থেকে বারবার জঙ্গি আক্রমণ হচ্ছে। ও ক্যানিংয়ে কিছুদিন আগে 19 তারিখে ক্যানিংয়ে, 22 তারিখে ক্যানিংয়ে ধরা পড়েছে জাভেদ মুন্সি। এবং এই যে তিনজন জঙ্গি, এরা বাংলাদেশ, ইরান থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গকে কেন বারবার বেছে নিচ্ছে জঙ্গিরা? ভারতবর্ষের আর কোনো রাজ্যে না, পশ্চিমবঙ্গ জুড়ে জঙ্গিদের আখড়া। এখানে তারা ব্যবসা করছে, এখানে তারা স্বাধীনভাবে আছে। আজকে কি স্বার্থ আছে শাসক দলের যে এইভাবে জঙ্গিদের অনুপ্রবেশ দিচ্ছে? উত্তর আপনার কাছে নেই, কিন্তু উত্তর আমার কাছে রয়েছে। এক মিনিট, মানুষরা চিৎকার করতে পারে, উত্তর আমার কাছে রয়েছে। এই ইরান থেকে যারা এসেছে, যারা আফগান, তাদের কাছ থেকে নথি উদ্ধার হচ্ছে। এই বাংলায় বিভিন্ন পুরসভা তাদেরকে ডকুমেন্টস দিয়েছে এবং সেই পুরসভা তৃণমূল পরিচালিত, সেই পুরসভা থেকে ডকুমেন্টস নিয়ে 4G অর্থাৎ নকল নথি নিয়ে কিভাবে জাল পাসপোর্ট তৈরি করে, এই প্রশ্নের উত্তর তো আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, পুরমন্ত্রীকে দিতে হবে। পুরসভাগুলি থেকে কিভাবে জাল নথি পায়, এই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আপনি উত্তর দিতে পারবেন? আপনি বলছেন সমস্ত রোহিঙ্গায় জঙ্গি নয়। আরে ফিরহাদ হাকিম, আপনি সুরক্ষা নিয়ে করেন, সব মানুষের কাছে সুরক্ষা নেই। দেখুন এই মানুষগুলো যারা সাধারণভাবে ঘুরছে, এই মানুষগুলো ঘুরছে, এই সন্তুপানের ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদ, এই সন্তুপানের ভিডিও জার্নালিস্ট মিরাজ আলী, এই সন্তুপানের ভিডিও জার্নালিস্ট রবি শর্মা, এদের কাছে সুরক্ষা নেই। যদি বোমা ফাটে তাহলে হয়তো আপনি সুরক্ষিত থাকবেন, এই মানুষগুলো সুরক্ষিত থাকবে না। তার দায় আপনি নেবেন। পুরসভা থেকে কেন জাল নথি দেওয়া হচ্ছে, কাদের অঙ্গুলি এনে দেওয়া হচ্ছে, প্রত্যেকের জন্য 10 সেকেন্ড। না, শওকাতের বোমমারায় যদি অনুপ্রেরণা যোগায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে স্বাভাবিকভাবে এখানে জাভেদ মুন্সিদের মতো বাইরের জঙ্গিরা এসে এইখানে আইডির পরিকল্পনা করবে, নাশকতার একটা পরিকল্পনা করবে। শুনুন, যদি এই কারণে যদি এদেরকে উত্তর দিতে হয়, তাহলে জাল নোট বেরোচ্ছে কেন? নির্মলা সীতারামন উত্তর দিন, নির্মলা সীতারামন উত্তর দিন। জাল নোট এই প্রধানমন্ত্রী শোন এক মিনিট। আমরা ছোটবেলায় শুনেছিলাম ভালো চিড়ে আর কালো জিরের মধ্যে গুলিয়ে ফেলা যায়, কিন্তু মানুষবাবু যে সরাসরি সাদা কালোকে গুলিয়ে ফেলেন এটা আমি জানতে পারি না। মানুষবাবু জেনে নিন, এই জামাটা যেটা পরে আছি তার রং সাদা আর এটা কালো। আপনি সাদার সময় কালো বলছেন, কালোর সময় সাদা বলছেন, আমি বুঝতে পারছি না। 10 সেকেন্ড। না দেখুন, এরা স্বীকার তো করবে না, এদের জন্যই তো বাংলার এই দুরবস্থা হয়েছে। বলুন, শিল্প নেই, চাকরি নেই, শুধু জঙ্গিরা এখানে আছে। মানে আপনাকে চিকিৎসা করাতে হলে আপনাকে ভিন রাজ্যে যেতে হবে, আপনাকে ভালো শিক্ষার জন্য ভিন রাজ্যে যেতে হবে, চাকরির জন্য ভিন রাজ্যে যেতে হবে। কিন্তু যারা জঙ্গি তারা ভিন রাজ্য থেকে, ভিন দেশ থেকে এখানে আসছে। মানে মাই লর্ড কি আর্গুমেন্ট করতে হবে? মাই লর্ড কি আর্গুমেন্ট করতে হবে? পথে যখন ঢুকছে মুরগির মাংস আমরা শোনানোর চেষ্টা করবো। এই ফিরহাদ হাকিম, যাকে বলেন কলকাতার মেয়র, যাকে অনেক জনাব বলে অনেকে পেছনে করেন, আপনারা শুনে রাখুন, এই ফিরহাদ হাকিম কিছুদিন আগে বলেছিলেন সমস্ত রোহিঙ্গায় জঙ্গি নয়। তারপর থেকে সন্তুপান গলা ফাটিয়ে রিপাবলিক বাংলা প্রশ্ন করে গেছে ফিরহাদ হাকিম কেন গ্রেপ্তার হবে না। তারপর আজ ফিরহাদ হাকিম বলছেন আসলে কলকাতায় কিছু জঙ্গি ঢুকছে, কি মিষ্টি করে বলছে, মিষ্টি ছেলের মতো। আমি জানতে চাই কলকাতার মেয়র কি, আপনি না অন্য কে? হ্যাঁ, উত্তর দিতে পারবেন? আগে শুনুন বক্তব্যটা। রোহিঙ্গা করে একটা কমিউনাল ডিভিশন করার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে আমি যতদূর জানি, তারা সবাই যে টেরোরিস্ট তা নয়। বাংলাদেশে যেহেতু অনেক রকম ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে এই সরকার, একটা কান্ট্রি অফ হুলিগেন, তারা তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে। তাই এখানে কারা আসছে আমি জানি না, কাদের অ্যারেস্ট করছে জানি না। ফিরহাদ হাকিম এতদিনে বুঝতে পারলেন না? এতদিন একটা অ্যাসাইনমেন্ট ছিল, সেই অ্যাসাইনমেন্ট কমপ্লিট হওয়ার পর এবার আপনি ভালো মানুষ সাজার চেষ্টা করছেন। আমি নীলাদ্রিদাকে 20 সেকেন্ড দেবো। দেখো সন্তোষ, আমি খুব নিরপেক্ষভাবে বলছি,
যদি অবৈধ অনুপ্রবেশ হয় দায় যেরকম বিএসএফ এর, এখানে যদি জঙ্গি থাকে দায় পুলিশের। পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার তৃণমূলের বন্ধু বলছেন শুভেন্দু অধিকারীকে ইন্টারোগেট করা উচিত। তাহলে শুভেন্দু অধিকারীকে পুলিশ মন্ত্রী বানিয়ে দেওয়া উচিত, তাহলে শুভেন্দু অধিকারীকে মেয়র বানিয়ে দেওয়া উচিত। যদি মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমরা বাংলাকে জঙ্গিদের হাত থেকে বাঁচাতে না পারেন, তাহলে কি তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত নয়? ইয়েস অর নো? আমি বলছি প্রধানমন্ত্রীর আগে তো দায়িত্ব ছাড়া উচিত। তিনি বলেছিলেন নোটবন্দি ডিমনিটাইজেশন করব, জঙ্গি কার্যকলাপ বন্ধ হয়ে যাবে, কিন্তু তা তো হয়নি। জঙ্গিরা ঢুকছে, দায়িত্ব ছাড়া উচিত অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী পুরোপুরি ব্যর্থ। মানুষদা রাজ্য আর দেশের মধ্যে গুলিয়ে ফেলেছেন। মানুষদা হয়তো জানেন না ফেডারেল স্ট্রাকচার বলে একটা যে জ্ঞানটা বারবার আপনাদের বড় বড় মুখপাত্ররা দেন, ফেডারেল স্ট্রাকচার মানে রাজ্যে পুলিশ, রাজ্যের নিরাপত্তা, সমস্ত কিছু রাজ্যের। যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো সাহায্য লাগে, দেশের সরকার আগে রাজ্যের সঙ্গে যোগাযোগ করবে। আমি মনে করি দিই কলকাতার ডিজি এই মুহূর্তে রয়েছেন রাজীব কুমার, তাকে একটি তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেপ্তার করতে এসেছিল, তাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। এই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় ধর্ণা দিয়ে বলেছিলেন যে আমি গ্রেপ্তার করতে দেব না, এবং তিনি এই সিবিআই আধিকারিকদের অ্যারেস্ট করেছিলেন, ছেড়ে দিন। আমি আরো একটা কথা মনে করিয়ে দিতে চাই, এই বাংলায় আমরা দেখেছি সিএ এবং এনআরসির নামে যখন কেন্দ্রীয় সরকার একটি সিএ এনআরসি করতে চাইলো, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে বলেছিল ক্যা ছি এনআরসি আমি মানছি না, আমি কাগজ দেখাবো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত কি উচিত নয়? মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হবে না? এই প্রশ্ন কি অবৈধ? এই প্রশ্ন কি করা যায় না? আমি এই প্রশ্নের উত্তর চাই, প্রত্যেকের জন্য 10 সেকেন্ড। না সন্তুদা, আমার কথা হচ্ছে যখন আরজিকর আবহ হলো তখন আমরা হাসপাতালে কি পরিস্থিতি সেটা আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু অদ্ভুত লেগেছিল যখন আমরা দেখতে পেয়েছিলাম স্বাস্থ্যক্ষেত্রের জন্য বরাদ্দ না করে মাদ্রাসা, যেখানে জঙ্গি আউটফিট তৈরি করা হচ্ছে, সেখানে সর্বোচ্চ বরাদ্দ করা হচ্ছে। ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক একদম দায়িত্ব সহকারে লিখিত আকারে বলছে যে মাদ্রাসায় জঙ্গি আউটফিট চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ইয়ে নেই। আমার নেতারাও বলছেন, আমিও বলছি আবার, যে এটা একটা খুব স্পর্শকাতর ব্যাপার, ন্যাশনাল সিকিউরিটি নিয়ে ব্যাপার। এই ব্যাপারে এই যে আবাস যোজনা বা 100 দিনের কাজের মতো দায় এড়ানো না করে উভয় সরকারি, রাজ্য সরকার হোক, আমার আবেদন, আমার হাত জোর করে প্রার্থনা, আপনারা দেশের হয়ে দেশের জন্য কাজ করুন। প্রার্থনা করবেন, আমি আসবো। শুনুন, আমাদের নেত্রী এবং আমাদের সেনাপতি দুজনেই বলে দিয়েছেন ভারত সরকার যখনই চাইবে আমরা প্রচণ্ড ভুলভাল হাত বাড়িয়ে দেবো, সমর্থনের হাত বাড়িয়ে দেবো। আগে মোদী সরকার এগিয়ে আসুন। মোদী সরকার মৌন কেন? সেই 56 ইঞ্চি শুকিয়ে 16 ইঞ্চি হয়ে গেছে। আজকে দেখুন পশ্চিমবঙ্গকে জঙ্গিরা ঢুকছে, মমতা ব্যানার্জি কোথায় গেল? মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় গিয়েছেন এই প্রশ্ন উঠছে। আমি জানতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এনআরসির সময় মঞ্চ বেঁধে বলেছিলেন ক্যা ছি এনআরসি আমি চাই না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন মঞ্চ বেঁধে বলছেন না বাংলায় কোনো অনুপ্রবেশ আমি চাই না? আপনার হিম্মত রয়েছে, আপনার দম রয়েছে, যদি থেকে থাকে আজ বাংলার ছেলে আপনাকে প্রশ্ন করছে, এই সন্তুবান প্রশ্ন করছে, কেন আপনি মঞ্চ বেঁধে বলছেন না বাংলায় আমি অনুপ্রবেশ চাই না, বাংলায় আমি জঙ্গি রাজত্ব চাই না, এই জঙ্গি অনুপ্রবেশ বন্ধ হোক? বলবেন সেটা, সেই প্রশ্ন করবো বুক চিতিয়ে চোখে চোখ রেখে। নিচ্ছে একটা ছোট্ট